আপনি কাজে ডিস্টার্ব দেন না, পড়াইছেন আপনাকে হাজিরা কত বাংলাদেশের? এই 800 850। এ শাহজাহান ভাই না? কে ভাই আপনি? ভাই এখানে কি করতেছেন? আমি একজন রিপোর্টার ভাই। রিপোর্টার তো কি হয়েছে, আপনি কে নিয়ে গেছেন? না আপনি এখানে কাজ করতেছেন, এই জন্য ভাবলাম একটু ভিডিও করি, দেখি কিভাবে আপনি কাজ করতেছেন। ইন্ডিয়াতে আসছেন, বাংলাদেশে বেড়াইতেন, আর এখন দেখতেছি রাজমিস্ত্রি কাজ করেন। ভাই রাজমিস্ত্রির কাজ কি শোকে করতেছি? আমি যে বাংলাদেশে আইছি, ইন্ডিয়া থেকে যে বাংলাদেশে আইছি, আমার কাছে ভাই যে টাকা ছিল না, হ্যাঁ সব টাকা ভাই শেষ হয়ে গেছে। পেটের দায়ে ভাই করতে হয়, একদিন কাজ করি তার বাদের দিন করি। গাড়ি ভাড়া অনেক ভাই, অনেক গাড়ি ভাড়া, বুঝছেন? তো অনেক গাড়ি ভাড়া, তো আপনি তো জানি যে ভিডিও করেন, অনেক ভালো ভালো ভিডিও করেন, ভিউয়ার্স অনেক ভালো হয়। তো সেই সূত্রে তো আমরা জানি যে আপনার অনেক ইনকাম। আমাদের বাংলাদেশের সব সেলিব্রিটিরা এখন ভাবতেছে আপনি বাংলাদেশে এখানে কত টাকা কামাই করে নিয়ে যাইতেছেন। তো আপনি রাজমিস্ত্রি কাম করতেছেন, তো সেই ক্ষেত্রে এখন তো মানুষে কইব যে, আবার এইটাও কইব যে মানুষের বুঝতে দেয় না, সে এখন রাজমিস্ত্রি কাম করে মানুষের দেখায়, এরকমও তো ভাবতে পারে না। কথাটা সেরকম না, কাজ তো কাজই, বুঝেন নাই? এখন ধরুন এই কাজটা করতেছি, আমি একদিন যদি কাজ করি 600-700 টাকা আমি পাবো। এই টাকাটি নিয়ে আমি কালকে ফুল দিন ঘুরতে পারবো, আমি কার বগলে যাবো, আমি অ্যাপয়েন্টমেন্ট নেবো, তার বাদে তার সাথে ঘোরাফেরা করবো, বুঝছেন? কাজ তো মানে কাজই। আর এইটা নিয়ে সর, আপনি ক্যামেরা নিয়েছেন, টাইম নাই, টেবল নাই, আপনি আমার এই যে মহাজনে তো আমার বকবো, এই সাইডের যে মেন মানুষ আছে না, সে দেখে আমি এই সাইডে ভিডিও করতেছি। আরে ভাই সে তো এটাও জানে যে আপনি একজন সেলিব্রিটি লোক হয়ে আপনি রাজমিস্ত্রি কাজ করছেন। আরে ভাই কে বলছে আমি সেলিব্রিটি? আমি তো এটা কখনো জানি না। সেলিব্রিটি এই যে কাজ করতেছে, সেলিব্রিটিরা এই কাজগুলো করে বলেন? এই যে কাজ করতেছে মশলা, এই যে আমার সাথে লেবার, আমার সাথে কাজ করতেছে। এই ভাই তোমার বাড়ি জানি কোনে? আমার বাড়ি ভোলা। ভোলা? আমরা মানে ফ্রেন্ড হিসেবে আছি, এই যে ভোলা, এই যে আমার ইটাই দিতেছে। আমি মিস্ত্রি কাম জানি ভাই, আগে থেকে মিস্ত্রি কাম করছি, বুঝছেন? কালকে আমার ঢাকায় যাওয়ার কথা আছে, কিন্তু হাতে পয়সা নাই তো ভাই। এই কাজগুলো কইরে মিস্ত্রির কাছ থেকে পয়সা, ম্যানেজারের কাছ থেকে পয়সাটা লইয়া তারপর আমি যাবো কাজ করতে, বুঝছেন? আপনি কাজে ডিস্টার্ব দেন না, পড়াইছেন ভাই। তো আপনি এখন বাংলাদেশে আর কতদিন আছেন? আমার তো থাকার ইচ্ছা ছিল 3 মাস, 20 দিন থেকে একদম আমার পকেট খালি হয়ে গেছে ভাই। তাই এটা কি আসলে কি বাস্তব, নাকি এমনি মানুষের বুঝাইতেছেন যে আপনি অসহায় হয়ে গেছেন, গরিব, এরকম কিছু বুঝাইতেছেন নাকি? অ্যাকচুয়ালি মানে তেমন কিছুই না, এই ভিডিওটা অ্যাকচুয়ালি যারা মানে গাইস কি কমু, এই যে দেখতেছেন যে আমার সাথে কিছু ভাই ব্রাদার আছে, আমার না খালি 20-22 বছর 25 বছর, তারা মানে এই কাজগুলা করে। বাংলাদেশের মানে রাজমিস্ত্রি কাজ কি ধরনের হয় আমি কিনা আপনাদের একটু জানিবেন নাকি ভিডিওটা করতেছি। আমি তো এই কাজগুলো পারি না। তবে যাই হোক, আমি একটা কথা ফার্স্টে কমু, একটা পোলা পান ফ্যামিলির দিকে, মাই বাপের দিকে, আমার সংসারের দিকে কতখানি কষ্ট করে আমি এনে তাই বুঝলাম। এই বিল্ডিংটা যে করতেছি, আর এই বিল্ডিংটা হলো আপনার 5 থেকে 6 তলা বিল্ডিং। এই উপরে শূন্য থেকে মানে কত রিক্সে কামগুলো যে করা হয়, মানে আমি তাই দেখলাম রাজমিস্ত্রি কাম। আমি এই কামগুলো আমি নিজের সাথে কোনোদিন মানে দেখি নাই এত কষ্টকর কাম করতে। রোদ নাই, দিন নাই, বৃষ্টি নাই, কাজগুলো করা লাগে। আর এই যে ইয়ারা যে কাজ করে, আমি এর কাছে কিছু কথা জিগাই। আচ্ছা ভাই, একদিনে যদি কাজ করেন আপনাকে হাজিরা কত বাংলাদেশের? এই 800 850 900। 800 850 900। আপনি মিস্ত্রি তো, তাই না? অনেক ধরনের অনেক বেতন আছে, মিস্ত্রি হিসেবে বেতন আর কি, মানে 700 600 আছে। এই আপনার সাথে যে লেবার আছে তারা কত টাকা পায়? 500 520 550 এরকম এরকম পায়। আচ্ছা, এই কাজগুলো কি আমাদের ইন্ডিয়ার মতো মিল আছে? ধরেন এই যে ঠিকা নেয় বা ঠিকা নিয়ে মানে কোনো ম্যানেজার রাখে বা তাকে আন্ডারে বস্তু বাহিনী আইনা দেয়, এরকমই না নাকি আলাদা? না সেমই, মানে ঠিকাদারের কাজ নেওয়ার পরে ধরেন ঠিকাদার মালিক পক্ষ ম্যানেজার আছে, মাল দেয়, ঠিকাদারের কাজ করায় এমন করে দেওয়া। এই আচ্ছা হিসাবে বা কোয়ান্টিটি ওরকম নেই আর কি। এই যে 5 তলা বিল্ডিংটা যে করতেছেন, আপনারা তো নিজে হাতে এটা মানে গড়িয়া শেষ দিয়ে তারপর দিন দিয়ে বিদায় নিবেন? হ্যাঁ, আমরা এখান থেকে নিচের থেকে শুরু, আমরা শেষ দিয়ে ইনশাল্লাহ যাবো ওর গালা। আপনাদের বাংলাদেশে জিটাগুলোর দাম কত নেই আপনি জানেন? এগুলো ধরেন 14,000 টাকা হাজার এখন। এই তার মানে 1000 ইটা যদি নেয় তাহলে তার দাম হলো 14,000 টাকা। আচ্ছা আচ্ছা। আর সিমেন্ট যদি 1 বস্তা আনেন, সিমেন্টের দাম? সিমেন্টের বস্তা ধরেন 550 টাকা এখন। 550 টাকা। আচ্ছা আচ্ছা। আমাকে মানে ইন্ডিয়ার আমার তো আইডিয়া নাই, তবে আপনারা সবাই বুঝতে পারছেন আমাকে ইন্ডিয়ার সিমেন্টের বস্তা কত নেয়, আর এই বাংলাদেশে 550 টাকা, তাই না? ইন্ডিয়া আরো কম হবে বা বেশি, মানে কমই হইতে লাগে। হ্যাঁ, কম হইতে লাগে। আচ্ছা, এটা বিল্ডিংটা কতদিন ধরে শুরু করছেন? এটা 1.5 বছর চলতেছে এখন। 1.5 বছর। আর কত বছর লাগবে শেষ করতে? আর তো 4-5 মাস শেষ। এই যে আপনারা বাঁশ খাড়া করে দিয়ে যে মানে এই যে পুরে কাঠের উপর দিয়ে যে হাঁটা ফরে চলা করেন, ডর করে না যে পুরে যাবেন নাকি? না, ওরকম কোনো রিস্ক নেই, সেটা সতর্ক কাজ করি, মানে কাজ করতে করতে আমাদের সাবাস হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা, ইনশাআল্লাহ সাবাসে চাল লাগবে আমাদের দিকে দেখে
বা লাখুদার নাম লিখে আছে। বাড়ি কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি ভোলা বরিশাল। ভোলা বরিশাল। নাম কি আপনার? অনাম আজাদ। আজাদ। তো গাইস যাই হোক, যাতে আমি পারলাম ইনফরমেশন দিলাম একটা বিল্ডিং করতে, মানে কিভাবে বাংলাদেশের নিয়মে বিল্ডিং তারা করে, এটার দাম কত, যাতে আমি পারলাম আপনাকে ইনফরমেশন দিলাম। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।